সভাপতি, পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সভাপতি। দাবি আদায় না হলে নৌযান ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন। আপনারা জানেন নদীর ভিতরে যেই সন্ত্রাসী চাঁদাবাজি, যে ডাকাতি হয়, কোনো এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আপনারা জানেন কিছুদিন আগে আল বাখারা নামে একটি জাহাজ, এর 7 জন নাবিক মর্মান্তিকভাবে দুর্ঘটনায় শিকার হয়েছিল। আজ পর্যন্ত কোনো এর সমাধান হয় নাই। আপনারা জানেন নদীর ভিতরে যারা বসবাস করে এবং নদীর এই মালিক পক্ষের জাহাজ এবং বলগেট, এরা যেই মালিক পক্ষের চাকরি করে থাকেন, এবং আপনারা জানেন এরা অনেক ডাকাত, চোর এবং ছিনতাই এরা শিকার হয়, এবং এদের পাশে কোনো প্রশাসনও এবং পদক্ষেপ নেন না। গলাচিপা উপজেলার ভিতরে বলগেট আছে এবং এরা শ্রমিকরা অনেক নির্যাতিত, অনেক লাঞ্ছিত। দাবিগুলির মধ্যে রয়েছে 23 রমজানের মধ্যে নৌযান শ্রমিকদের গেজেট অনুযায়ী লাইটারের জাহাজ, বাল্ক হেড, যাত্রীবাহী লঞ্চ সহ সকল নৌযান শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে পটুয়াখালীর গলাচিপায় এই হুঁশিয়ারি প্রদান করা হয়। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন নৌ সেক্টরের শ্রমিকরা বিরামহীনভাবে জীবন বাজি রেখে নৌযান পরিচালনা করে। এই দক্ষিণ অঞ্চলে আমার জন্মস্থান। আমি আস্তে আস্তে দেখতে পেরেছি এই এলাকার মাটির ও মানুষগুলো তাদের জীবন বাজি রেখে তারা এই এলাকায় তরমুজ চাষ করে, এবং এই এলাকার অনেক মানুষ এই নৌযানে চাকরি করে জীবিকা নির্বাহ করে। গত 3-4 দিন আগে আমি ঢাকায় আমার অফিসে অবস্থান করার সময় আমি খবর পেলাম এই গলাচিপা এলাকার একটি ট্রলার তরমুজ নিয়ে গিয়েছিল চাঁদপুরে। সেখানে অতর্কিতভাবে ডাকাতরা হামলা করে তাদের সমস্ত মালগুলি লুট করে নিয়ে গেছে। এরকম একটি খবর শুনে আমার হৃদয় কেঁপে উঠল। যেই কৃষক, যেই চাষি এই দক্ষিণ অঞ্চলের জীবন বাজি রেখে স্ত্রী সন্তানদের সাথে রাত্রি যাপন না করে সুদে মুনাফায় বিভিন্নভাবে ধার দেনা করে তিনি স্বপ্ন দেখেছেন, তিনি তরমুজ চাষ করেছেন, তিনি বিক্রি করে তার সেই ঋণের বোঝা মাথার থেকে নামাবেন এবং পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করবেন। সেই স্বপ্ন যখন নিয়ে তিনি এই নৌপথ দিয়ে ওই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, তখন পথের মধ্যে আক্রমণ করে ডাকাতরা, পথের মধ্যে আক্রমণ করে চাঁদাবাজরা। আমার এই দক্ষিণ অঞ্চলের মানুষের সেই স্বপ্নকে তারা ওই পদ্মা, মেঘনা, বুড়িগঙ্গা, সুরমা নদীর মধ্যে তারা নদীর জলের সাথে স্বপ্নকে মিশিয়ে দেয়। সংগ্রামী বন্ধুরা, আপনাদের এই অঞ্চলে আমরা এসেছি আপনাদেরকে চেহারা দেখানোর জন্য নয়। আমাদের সভাপতি এই এলাকার খলিল শিকদার বলেছে উনি চট্টগ্রামে থাকেন, সেখানে আমার সংগঠন আছে, কিন্তু আমি ওনাকে বলেছিলাম এখানে মামুন আছে, মামুনের আর এক সহকর্মী আছে। আমি বলেছিলাম যে এই দক্ষিণ অঞ্চলের যে নিরহ শ্রমিকরা জীবন বাজি রেখে যেই সমস্ত শ্রমিকরা এই নৌযানগুলি পরিচালনা করে, নির্বিচারে তাদের উপরে আক্রমণ হয়, সন্ত্রাসী আক্রমণ। এই আক্রমণের হাত থেকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের সেই গোড়ার থেকে আমাদের কাজ শুরু করতে হবে। কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক চুন্নু মাস্টার, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাগর, সহ সভাপতি শিপন পালোয়ান, পটুয়াখালী জেলা শাখার সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক জাফর হাওলাদার সহ অন্যান্যরা। সালমা, নিউজ ডেস্ক, রিপোর্ট 71। সন্ত্রাসীরা আক্রমণ করে শ্রমিকরা